জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, এখন পর্যন্ত মনে হয় 50 দিন পূরণ হয় নাই। এত অল্প সময়ে আমাদেরকে রাজপথে নামতে হবে। 17 বছরের নির্যাতিত বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষকে আবারও পরামর্শ দিতে হবে, এইটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কিন্তু দুর্ভাগ্য, খুবই অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে একজন বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে নতুন করে একটি সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করার জন্য। সেই হাওয়া ভবন বিগত বিএনপি সরকারকে ডুবিয়েছিল, আজকে সেই হাওয়া ভবন সিন্ডিকেট সংসদ ভবনের উপরে প্রাধান্য বিস্তার করতে চাচ্ছে। যেই সালাউদ্দিন সাহেব এক সময় রাজপুতের লড়াকু সৈনিক ছিলেন, বিএনপির অতন্ত্র প্রহরী ছিলেন, শিলং বসবাসরত সেই সালাউদ্দিন সম্ভবত শিলংয়ে থাকাকালীন কোনো হানি ট্রাপ বা অন্য কোনো ট্রাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। উনি আর সেই সালাউদ্দিন নাই, উনি নিজের ট্রাপের মধ্যে পড়েছেন, জনাব তারেক রহমানকেও ট্রাপের মধ্যে ফেলে দিচ্ছেন। আজ বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বলতে চাই, জুলাই সনদকে নিয়ে যেই ষড়যন্ত্র হচ্ছে, এটি মূলত বিএনপি নিজের পায়ে কুড়াল মারার ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে চাই বিএনপি সুন্দরভাবে দেশ চালাবে, কিন্তু জুলাই সনদকে টালবাহানা করে, অবজ্ঞা করে, অবমাননা করে যেই সিন্ডিকেটের কারণে জুলাই সনদকে আজকে অবহেলা করা হচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রজন্ম মাত্র কিছুদিন আগে হাসিনার মতো ফ্যাসিবাদকে উৎখাত করেছে, সেই প্রজন্ম কিন্তু আন্দোলন ভুলে যায় নাই, সেই প্রজন্ম কিন্তু ঘুমিয়ে যায় নাই, সেই প্রজন্ম কিন্তু রাজপথ ছেড়ে দেয় নাই। সুতরাং জুলাই সনদ আমাদের অঙ্গীকার, জুলাই সনদ আমাদের আবেগ, জুলাই সনদ বাংলাদেশের মানুষের বাঁচানোর স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হতে আমরা কোনো রকমের দ্বিধাকে, কোনো বাধাকে সহ্য করব না। সবাইকে সংগঠন